আজ শেয়ার করব পেঁপে আর মুগ ডাল দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি। খেতে খুব ভালো লাগে। গরমে এই রেসিপিটা কিন্তু একেবারে সেরা রেসিপি। তো অবশ্যই স্কিপ করবেন না, পুরো রেসিপিটা দেখে নেবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো চলুন রেসিপি শুরু করি। এখানে দেখুন পেঁপে কেটে নিয়েছি। তো এখানে একটা পেঁপের অর্ধেকটা নিয়েছি। আর এখানে 150 গ্রাম মতো নিয়েছি মুগ ডাল। তো আমার যতটা প্রয়োজন সেইভাবে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। এবার চুলা অন করে কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল। তো এখানে আমি 3 টেবিল চামচ মতো তেল দিয়েছি। তেলটা হালকা একটু গরম হলে এখানে সামান্য একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁপেগুলো। আর পেঁপেগুলো কিন্তু আপনারা এইভাবে করেই কেটে নেবেন। আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে কেটেছি। সম্পূর্ণ পেঁপেগুলো দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিলাম একটা আলু। তো একটা মিডিয়াম সাইজের আলু একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম, পরে আবারও লবণ লাগবে। তো এই পর্যায়ে একটু দিয়ে দিতে হবে। এবার পেঁপেগুলোকে মিডিয়াম আঁচে একটু ভেজে নেব। এবার আমি পেঁপে আর আলুগুলোকে মিডিয়াম আঁচে একটু ভেজে নেব। ভেজে নিলে কিন্তু খেতে ভালো লাগে। আর এখানে যদি আপনারা চান আলুটা বাদ দিতেও পারেন। আলু দিলে একটু ভালো লাগে খেতে, সেজন্য আমি এখানে দিয়ে দিলাম। আর অবশ্যই কিন্তু পেঁপে আর আলুগুলোকে একটু ভেজে নেবেন, তাহলে রান্নার টেস্টটা কিন্তু খুব সুন্দর আসবে। খুব বেশি লালচে করা যাবে না, হালকা করেই কিন্তু ভেজে নিচ্ছি। তো যারা ভিডিওটি ইউটিউব থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব, আপনারা সবার প্রথমে নোটিফিকেশান পেয়ে যাবেন। দেখুন পেঁপে আর আলুগুলো হালকা একটু লালচে করে ভেজে নিয়েছি। এইভাবেই ভেজে নিতে হবে। এবার আমি তুলে নিচ্ছি। পেঁপে আর আলুগুলো তুলে প্লেটে রেখে দিলাম। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটা শুকনো মরিচ। আর এখানে সামান্য একটু দিয়ে দিচ্ছি গোটা জিরা। এবার গোটা জিরা আর শুকনো মরিচটাকে হালকা একটু ভেজে নেব। দেখুন হালকা একটু লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এখানে আমি পেঁয়াজগুলোকে লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি। আপনারা চাইলে ছোট ছোট করেও কুচি করে নিতে পারেন। এবার নেড়েচেড়ে পেঁয়াজগুলোকে হালকা একটু ভেজে নিতে হবে। খুব বেশি কিন্তু ভাজবো না, হালকা করে একটু ভেজে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি মুগ ডাল। তো মুগ ডালগুলোকে খুব ভালোভাবে একটু ধুয়ে নিয়েছি। সম্পূর্ণ ডালগুলো দিয়ে দিলাম। এবার পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নেব। আর একসাথে একটু ভেজে নিতে হবে। ডালগুলো একটু ভেজে নেবেন, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে আর খেতেও ভালো লাগবে রান্নাটা। চুলার আঁচ মিডিয়ামে রেখে 4 থেকে 5 মিনিট ডালগুলোকে খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। চুলার আঁচ বাড়িয়ে কিন্তু ভাজা যাবে না, তাহলে কিন্তু পেঁয়াজগুলো পুড়ে যাবে আর ডালগুলো কিন্তু সুন্দর মতো ভাজা হবে না। সেজন্য আপনারা মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে ভেজে নেবেন। ডালগুলো 5 মিনিট মতো ভেজে নিয়েছি, সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিলাম একটা টমেটো কুচি। টমেটো দিলে কিন্তু রেসিপিটা খেতে খুব ভালো লাগে। এবার আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম। এখানে অবশ্যই পানি দিবেন, না হলে কিন্তু ডালগুলো পুড়ে যাবে। আর দিয়ে দিলাম এখানে 1 চামচ মতো আদা বাটা, স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। এবার সবকিছু খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আর এভাবে করে একটু কষিয়ে নিতে হবে, তাহলে রান্নাটা খেতে ভালো লাগবে আর আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে যাবে। দিয়ে দিলাম এখানে 1/2 চা চামচ জিরা গুঁড়ো। আর 1/2 চা চামচ থেকে একটু কম দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। অল্প একটু দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। তো এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, সেজন্য অল্প করে দিলাম। এবার দিয়ে দিচ্ছি এখানে 2টো চেরা কাঁচামরিচ। তা আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন, সেইভাবে করে কিন্তু এখানে মরিচ ব্যবহার করবেন। এবার সবকিছু আবারও সুন্দর করে একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁপে আর আলু। পেঁপে আর আলুগুলোকেও ডালের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এই পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। মিডিয়ামে রেখে একটু কষিয়ে নিতে হবে। যত ভালোভাবে কষিয়ে নেবেন ততই কিন্তু রান্নাটা খেতে ভালো লাগবে। তো এখানে আমি চুলার আঁচ কমিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। দেখুন 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটা খুলে নিয়েছি। আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নেব। গরমে কিন্তু পেঁপে খেতে অনেক বেশি ভালো লাগে। তা আপনারা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। আর পেঁপের অনেক রকম রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে
অন্যান্য রেসিপিগুলো কিন্তু দেখে নিতে পারেন। খেতে খুবই সুন্দর হয়। আপনারা একবার রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। দেখুন খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখানে সেদ্ধ হওয়ার জন্য একটু বেশি করে পানি দিয়ে দিলাম। এখানে প্রায় আমি 2.5 কাপ মতো পানি দিয়েছি। আবারও খুব ভালোভাবে সবকিছু মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। তো প্রায় 15 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। দেখে নেব ডাল আর পেঁপে সেদ্ধ হয়েছে কি। পানিটা কিন্তু কমে গিয়েছে আর পেঁপে আর ডালগুলো সেদ্ধ প্রায় হয়ে এসেছে, কিন্তু এখানে আরও একটু সেদ্ধ করে নিতে হবে। তা আবার আমি 5 থেকে 6 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। একটু সময় নিয়ে রান্না করলে পেঁপে আর ডালগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয় আর খেতেও খুব ভালো লাগে। তো দেখুন আবারও আমি 6 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। ঢাকাটা খুলে নিলাম। ডাল আর পেঁপে খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে আর দেখুন অনেকটাই কিন্তু ঘন হয়ে গিয়েছে। এরকম একটু ঘন করে রান্না করে নিচ্ছি। মুগ ডাল একটু ঘন করে রান্না করলে খেতে বেশি ভালো লাগে। এবার আমি এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচ মতো গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। আপনারা চাইলে কিন্তু ডালটা একটু আরও পাতলা করে রান্না করতে পারেন। ঘি দিলে কিন্তু রেসিপিটার স্বাদ অনেক বেশি সুন্দর আসে। তো অবশ্যই আপনারা একটু ঘি দেওয়ার চেষ্টা করবেন। এবার সবকিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। রান্না হয়ে গিয়েছে। এবার আমি চুলা অফ করে দিলাম। ঢাকা দিয়ে 5 মিনিট রেখে তারপরে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট পর বলে ঢেলে নিয়েছি। মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। তো গরমে কিন্তু এই রেসিপিটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো আপনারা একবার অবশ্যই রান্না করবেন। দেখবেন বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু ভীষণ পছন্দ করবে। তো রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।